হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সাম হয়েছে এবং সেই এক্সামের অ্যান্সার কি আমি আজকে তোমাদের শেয়ার করব এবং তোমরা দেখে নাও যে তোমরা কটি সঠিক করেছো এবং কটি ভুল হয়েছে। আমি আশা করব তোমরা প্রত্যেকটি অ্যান্সারেরই সঠিক উত্তর এক্সামে করে এসছো, কারণ প্রত্যেকটি খুব সহজ এসছে আমি বলবো না, কিন্তু আমার পড়ানোর মধ্যে থেকেই অনেক কোশ্চেন এসছে। তো তোমরা যদি আমার ক্লাসগুলি করে থাকো তো অনেক কমন পাবেই তোমরা। হ্যাঁ, কয়েকটা কোশ্চেন আনকমন এসছে, কিন্তু তাছাড়াও কিন্তু বেশিরভাগটাই তোমাদের কমন এসছে। আর তোমরা কে কেমন এক্সাম দিলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি জিকের পার্টটা তোমাদের অ্যান্সার করে দিচ্ছি, তো তোমরা চেক করে নাও প্রত্যেকে যে তোমরা কে কটি সঠিক করেছো, আর তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখে নাও। আমি 20টি যেহেতু তোমাদের প্রশ্ন আছে, আমি 20টি কোশ্চেনের আনসার করে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন কি আছে না, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত পায় তা হলো। এর মধ্যে এই কোশ্চেনটা তোমরা সঠিক উত্তর কি করবে? এটির সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান 4টে আছে। অপশান এ আছে শিক্ষার অধিকার আইন, অপশান বি আছে ভারতীয় সংবিধানের 45 নং ধারা, অপশান সি শিশুদের অধিকার আইন, নাকি অপশান ডি মানবাধিকার আইন। তোমাদের এক্সাম কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভারতীয় সংবিধানের 45 নং ধারা। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? 28শে ফেব্রুয়ারি, 5ই জুন, 7ই এপ্রিল, নাকি 5ই জুলাই? এটার সঠিক উত্তর তোমরা কি করেছো না, সঠিক উত্তরটি হয়ে যাবে 5ই জুন। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ধ্রুপদী নৃত্য শৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? অপশান এ উড়িষ্যা, অপশান বি কেরালা, অপশান সি আসাম, অপশান ডি তামিলনাড়ু। আমি নৃত্য সম্বন্ধীয় একটি ক্লাস তো অলরেডি করিয়ে রেখেছি, সেটা যারা করেছো তারা তো খুবই ভালো, কিন্তু আমি এমনি কোশ্চেনেও কিন্তু নৃত্য থেকে কোশ্চেন রাখতাম, এবং ধ্রুপদী নৃত্য এই কোশ্চেনটা কিন্তু কমন তোমাদের। তো সঠিক উত্তর এখানে কি হয়েছে না, তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি নিউক্লিয়াস, অপশান সি ক্লোরোপ্লাস্ট, নাকি অপশান ডি অ্যামাইলোপ্লাস্ট। সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্টে। 5 নম্বর হচ্ছে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? অপশান এ কর্মসাথী, অপশান সি শ্রমশ্রী, অপশান সি বাংলা পরিচার পরিচার নাকি অপশান ডি গতিধারা। এটা বাংলার পরিযায়ী হবে হয়তো। তো এটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি শ্রমশ্রী। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, এটিপি এর পুরো নাম হলো, এর পুরো নাম কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? এটির সঠিক উত্তর কী হবে? এটাও খুব সহজ কোশ্চেন, এটা যে কেউ পারবে কোশ্চেনটার আনসার। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, পস আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? অপশান এ বাল্যবিবাহ, অপশান বি কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, নাকি অপশান সি গার্হস্থ্য হিংসা, নাকি পণ। এটির সঠিক উত্তর কী হয়ে যাবে না, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। পরবর্তী, বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? এটির সঠিক উত্তর কী করেছো তোমরা? এটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 18, আর ছেলেদের ক্ষেত্রে যদি এটা বলতো তাহলে কিন্তু 21 হতো। আচ্ছা, এটা খুব কমন একটা কোশ্চেন, এটা তোমরা আনসার কি করেছো? এটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? এই কোশ্চেনটা তো
প্রায় সময় প্রায় এক্সামে আসছে। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট। কিছু কিছু কোশ্চেন আছে তোমাদের এত সহজ এসছে, মানে ভুল করার মতো কোনো জায়গাই নেই। কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকরকে। পরবর্তী, পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? এই কোশ্চেনটা কিন্তু আমি প্রচুরবার করিয়েছি তোমাদের। তো এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? এখানে 4টে অপশান আছে। 4 বছরের স্নাতক কোর্স, অপশান বি আছে 5+3+3+3+4 কাঠামো, নাকি অপশান সি আছে সমগ্র শিক্ষা অভিযান, নাকি অপশান ডি ভাষাগত বৈচিত্র্য। এই 4টির মধ্যে কোনটি সঠিক করেছো তোমরা? না, সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি 5+3+3+4 এই কাঠামোটা কিন্তু গ্রহণ করেননি। পরবর্তী, কম্পিউটার। এই কোশ্চেনটা আমি কম্পিউটারের যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসেই আছে। আর এমনি যে কোনো, এটা তো একটা সহজই প্রশ্ন না, কন্ট্রোল+C শর্টকাটটা কি? একদমই সহজ, কপি। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি মধুসূদন দত্ত, অপশান সি সুনীল চট্টোপাধ্যায়, নাকি অপশান ডি জয় গোস্বামী। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী, কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত? 4টে অপশান, বিরাট কোহলি, অপশান বি সুনীল গাভাস্কার, অপশান সি MS ধোনি, নাকি অপশান ডি রোহিত শর্মা। সঠিক উত্তরটি হয়ে যাবে সুনীল গাভাস্কার। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছিলেন কে? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, নাকি লর্ড কার্জন। এই কোশ্চেনগুলো আমি প্রচুরবার করিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? অপশান এ 352 নং ধারা, অপশান বি 356 নং ধারা, অপশান সি 360 নং ধারা, নাকি অপশান ডি 370 নং ধারা। যারা আমার প্রত্যেক দিন ক্লাস করো তারা তো প্রত্যেকটা কোশ্চেনেরই আনসার পারার মতো। হয়তো কয়েকটা কোশ্চেন আনকমন এসছে, আমি দেখেছি। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 360 নং ধারা। পরবর্তী প্রশ্ন, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছে? অপশান এ কুস্তি, অপশান বি শুটিং, অপশান সি জ্যাভলিন ছোড়া, নাকি অপশান ডি বক্সিং। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জ্যাভলিন ছোড়া। 20 নম্বর, আর আজকের এটা কিন্তু শেষ, কারণ তোমাদের 20টি করেই প্রশ্ন আছে এক্সামে। 20টি প্রশ্নের মধ্যে শেষ প্রশ্নটা কি আছে? মানরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? পঞ্চায়েত প্রধান, বিডিও, গ্রাম সভা, নাকি জেলা শাসক। এই কোশ্চেনটা আমি করাইনি, আর এটা একটা আনকমন কোশ্চেন। এটা আমার সম্ভবত আনসার মনে হচ্ছে গ্রাম সভা হবে, কিন্তু এটা আনসার কি আসার পরেই বুঝতে পারবো যে এটার সঠিক উত্তর কী হবে, কিন্তু আমার এখানে মনে হচ্ছে এটা গ্রাম সভা হবে। তো আমি গ্রাম সভা করেছি। এবার তোমরা কে কী করেছো এই কোশ্চেনটার আনসার সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের এক্সাম কেমন হলো আর অন্যান্য বিষয়গুলোতে তোমরা কে কেমন স্কোর করতে পারছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর জিকে, যেহেতু আমি জিকে তোমাদের ক্লাস নিয়ে থাকি, তো জিকে 20টি কোশ্চেনের মধ্যে তোমরা কে কত স্কোর করলে মিলিয়ে নাও, মিলিয়ে নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কার কটা সঠিক হলো এবং কার ভুল হয়েছে। আমি আশা করব তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই সঠিক হবে, কারণ তোমরা প্রিপারেশন ভালো হয়েছে নিশ্চয়ই। এবং এছাড়া তোমরা যারা গ্রুপ ডি, অর্থাৎ সামনেই গ্রুপ ডিরও এক্সাম, গ্রুপ ডিরও আর সময় নেই, যারা গ্রুপ ডি জন্য ক্লাস করতে চাইছো তারা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসটা করবে।
তো অল দ্য বেস্ট। আর গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা ক্লাস করবে, এবং অন্যান্য যে কোনো এক্সামের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ তারা অবশ্যই সন্ধ্যে 7টায় কিন্তু প্রতিদিন ক্লাসটা করবে। আর আজকে এক্সামটা কেমন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে টাটা।